This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলের প্রতিষ্ঠা দিবসে শাসক দলের গোষ্ঠীকন্দল। পুরুলিয়া পুরসভার কাউন্সিলর বনাম পুরুলিয়ার সহ সভাপতি। দলের প্রতিষ্ঠা দিবসে আলাদা কর্মসূচি পুরুলিয়া পুরসভা পুরুলিয়ার সহ তৃণমূলের। সামনে বিধানসভা ভোট, আর তার আগে পুরুলিয়ার শাসক কুন্দলে অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আমাদের সেনাপতি বাংলা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দলদাস গ্যারেজ কুমারের চোখে চোখ রেখে বলেছিলেন যে ইউ আর সিলেক্টেড, আই এম ইলেক্টেড। আমরা তার সুরে বলতে চাই যে আমরা এখানে যতজন জনপ্রতিনিধি যারা আছি, যাদের ওয়ার্ডের মানুষ জনপ্রতিনিধি হিসাবে আমাদের মান্যতা দেয়, আমরা কিন্তু সবাই ইলেক্টেড। তো যা হোক, আমরা কোনো কারণে আজকে পুরুলিয়া পৌরসভা প্রশাসকের আন্ডারে চলে গেছে। আমরা দলের সঙ্গে ছিলাম, আছিও থাকবো, এবং আমরা সেটা মান্যতা দিয়েছি। আমরা পালন করছি, ওয়ার্ডে ওয়ার্ডে করি, এবার সেন্ট্রালি মিউনিসিপ্যালিটি চত্বরে আমরা করলাম, সবাই সুবিধা হবে। না না না, কোনোভাবে না, সবাই এক, সবাই আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাতার তলায় আছি। আলাদা তো আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে হয়, সেটা আজকে আমরা সেন্ট্রালি করলাম মিউনিসিপ্যালিটিতে, সবার সুবিধা হবে। এত ঠান্ডা পড়েছে, আমি বলতে পারবো না, আমি জানি না, আমার কাছে খবর নেই। আমাদের কোনো খবর নেই, ডাক পড়লে তো নিশ্চয়ই যেতাম। আমাদেরকে খবরই না, আমরা জানি না কি হচ্ছে। আমি বলতে পারি, আমি জানি না, আমি ডাকলে নিশ্চয়ই যেতাম, দলেরই তো প্রোগ্রাম। ট্যাক্সি স্ট্যান্ড একটা ধরুন ছোট জায়গা, ওখানে মাননীয় শহর সভাপতিও এখানে জোগাড় করেছেন। আমাদের এখানে অনুষ্ঠান শেষ হলে আমরা ওখানের অনুষ্ঠানেও আমরা যাব। দল একটাই, নেত্রী একটাই, সুতরাং বিভেদ কিছু নেই। পুরুলিয়া শহরের তৃণমূল কংগ্রেসের একটাই ব্যানার, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস কমিটি। যারা ধরুন আমরা যারা যদি দলের বিরোধিতা করতে চান, তারা দলের বিরোধিতা করে আমরা তো আগের থেকে চিহ্নিত করতে পেরেছি এবং আগামী দিনেও আমরা চিহ্নিত করব। সেই সমস্ত নেতৃত্ব থেকে আমরা এখনো সাবধানে আছি এবং সাবধানেই থাকবো। পানিহাটি উৎসবে অশান্তি, গণধোলাইয়ের অভিযোগ। 3 দিন পর বৃত্ত যুবকের মেলায় নাচের সময় দুই গোষ্ঠীর সংঘর্ষ। অভিযোগ, মেলা থেকে তন্ময় সরকার নামে এই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। আজ আরজিকরে মৃত্যু হয় আক্রান্ত যুবকের। 4 জনকে আটক করে তদন্ত শুরু খড়দা থানার পুলিশের। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। এই যে এবার একটু ভালো করে দেখুন, একদম এই ছেলেটি দেখে নিন, এই ছেলেটি আমার দাদাকে যখন এই ছেলেটি সেটি মদ্যপান অবস্থায় ছিল। ওই পুরো 20খানা 25খানা ছেলের আমরা সবার মুখ দেখতে পারিনি, কিন্তু এই হচ্ছে এর সাথেই প্রথমে কথা কাটাকাটিতে এই প্রথমে ওকে টেনে ধরে নিয়ে চলে গেছে। এই যে এবার একটু ভালো করে দেখুন, একদম এই ছেলেটি দেখে নিন, এই ছেলেটি আমার দাদাকে যখন এই ছেলেটি সেটি মদ্যপান অবস্থায় ছিল। ওই পুরো 20খানা 25খানা ছেলের আমরা সবার মুখ দেখতে পারিনি, কিন্তু এই হচ্ছে এর সাথেই প্রথমে কথা কাটাকাটিতে এই প্রথমে ওকে টেনে ধরে নিয়ে চলে গেছে। আমি, আমার দাদা, আমরা 5 জন বন্ধু মিলে গেছিলাম মেলায়। কোন মেলায়? অমরাবতী মেলায়। হ্যাঁ, নাচানাচি করতে গিয়ে একটা ছেলের মানে ওর পায়ে না কোথায় লেগেছে, তাই বলে আমাদের সাথে একটা বাচ্চা ছেলে ছিল, তাকেও কলার ধরে ছুঁড়ে ফেলেছে। তখনই ওদের আর আমাদের মধ্যে মানে কথা কাটাকাটি। 20-25খানা ছেলে ছিল, টানতে নিয়ে চলে গেল। নিয়ে চলে গিয়ে আমাদের যে দাদা আছে, আমাদের দাদাও ছিল, ওকে 20-25 জন আমাদের দাদা যাওয়ার আগে বলে গেছে পেটের মধ্যে লাথিয়েছে এবং খুবই ওর মানে খারাপ অবস্থা করেছে। ছেলেটার বাড়ি হচ্ছে আগরপাড়া। আচ্ছা। আর ছেলেটার কাছে একটা MT-15ও আছে, ওর নাম হচ্ছে দীপ। অনন্ত রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী অনন্ত। অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যে একজনের প্রাণ চলে গেল, কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে, যে মূল অভিযুক্ত এখনো সে অধরা রয়েছে। পুলিশ প্রশাসন কি বলছে? তুমি দেখো, এখনো যে মূল অভিযুক্ত অর্থাৎ যে যার সাথে এই ঘটনা, সে এখনো ফেরার, তাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আজ সকালে মৃত্যুর খবর আসতেই, তন্ময় সরকারের মৃত্যুর খবর আসতেই আগরপাড়া অঞ্চলে উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা রয়েছে। যে গান চলাকালীন এইভাবে হাতাহাতি, মারামারি, ধাক্কাধাক্কি, তারপরে সবাই মিলে তাকে মারধর, প্রায় 7-8 জন মিলে তাকে মারধর করে
এই মুহূর্তে পুলিশ 4 জনকে আটক করলো, বাকি যে মূল অভিযুক্ত সহ আরো বেশ কয়েকজনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। খড়দা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তবে এই ঘটনায় পুলিশ যে মূল অভিযুক্তকে কখন ধরবে সেই দিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। চাপা উত্তেজনা রয়েছে, পুলিশ টহল রয়েছে যাতে কোনো রকম উত্তেজনা মেলাকে এই ঝামেলাকে ঘিরে যাতে না ছড়ায়। তবে এই ঘটনা কিন্তু যথেষ্টই বর্ষপূর্তি উৎসবে এরকম যথেষ্টই কিন্তু পড়েছে আগরপাড়া এলাকায়। ধন্যবাদ অনন্ত।